শর্ট এন ফাংশন আসলে কি করে, যখন অনেক বড় একটা ডাটা সেট থাকে আর কি, যেমন এখানে আমরা শর্ট নামে যে ফাংশনটা ব্যবহার করছি, সেই শর্ট নামের একটা ফাংশন দিয়ে আমরা শুধুমাত্র সেই ডাটা থেকে বড় থেকে ছোট অনুযায়ী সাজাই নিছি। কিন্তু আমি ক্লাসে বা কোনো একটা শ্রেণীতে যখন আমি চাই যে ফার্স্ট সেকেন্ড থার্ড কে, হ্যাঁ, এটা যখন আমি বের করতে চাই, তখন আসলে প্রত্যেকটার আমার এইভাবে এসে দেখতে হবে, এবং এটা খুবই একটু মানে ইরিটেটিং। কারণ হচ্ছে আমার এত কিছু আমি দেখতে চাচ্ছি না, আমি শুধুমাত্র চাচ্ছি প্রথম তিনটা দেখতে। হ্যাঁ, এইখান থেকেও আমি এসে পড়ে নিতে পারি, কিন্তু এই কাজটাকেও আর একটু সহজে করা যায়, সেটা হচ্ছে শর্ট এন ফাংশন দিয়ে। শর্ট এন ফাংশন দিয়ে কিভাবে কাজ করে, আমরা লিখলাম এখানে শর্ট এন, শর্ট এন আমরা দিলাম। এবার আমরা কিসের কথা বলতেছি, রেঞ্জের কথা বলতেছি। তো রেঞ্জ আমরা কোন পর্যন্ত নিব, আমরা এখান থেকে শুরু করব, বিজনেস নামের থেকে শুরু করব, রিভিউ পর্যন্ত নিব। আমরা নিলাম রেঞ্জ দিয়ে কমা। এবার আমাদের বলতেছে যে ডিসপ্লে টাইজ, তার মানে এর ভিতরে যদি কখনো একটার সাথে এমন হয় যে দুইজনেরই স্কোর এক হয়ে গেছে, তখন আমরা কি করব, মানে সে কিভাবে এটাকে ডিল করবে তার জন্য কিছু ইনস্ট্রাকশন আমাদের কাছে জিজ্ঞেস করতেছে। তো এই টাই হয়ে গেলে আসলে কিভাবে ডিল করবে, এটার জন্য চারটা রুলস আছে ওর। তো সেই রুলস গুলা 0 1 2 3 এই হচ্ছে যে এগুলো দিয়ে বোঝানো হয়। তো আমরা প্রথমে দিলাম 0, 0 দেওয়ার পর এবার আমাদের বলতেছে যে সরি, আমি এখানে যেটা হয়েছে সেটা ভুল লিখছি। এখানে বলতেছে যে কতগুলা আমি আসলে দেখাইতে চাচ্ছি, ঠিক আছে, কতগুলা আমি দেখাইতে চাচ্ছি। তো আমি প্রথম 10 জনকে দেখতে চাচ্ছি। হ্যাঁ, তো তারপরে আমার কাছে জিজ্ঞেস করতেছে, আমি এইখানে যে আমি কিভাবে বুঝলাম আমি ভুল বলছি, তার কারণ হলো যে আমাকে তখন ব্যাকগ্রাউন্ডে একটা গাঢ় কালার দিয়ে আমাকে দেখাই দিছে যে তুমি এখন এটা নিয়ে বলবা মানে। তো আমি এবার বলে দিলাম সে 0 আগে যেটা দিছিলাম, আবার কমা দিলাম। এবার বলতেছে কোন কলামের উপরে তুমি শর্টিংটা করবা। তো এখানে বি বি সি ডি আছে, আমার কাছে কলাম আছে 3টা, এবং 3 নাম্বার কলামে আমার হচ্ছে যে সেই রিভিউটা আছে। তো আমি এখানে দিলাম 3 নাম্বার। এবার 3 নাম্বার দেওয়ার পরে আমার কাছে জিজ্ঞেস করতেছে এটা কি আমি বড় থেকে ছোট অনুযায়ী করব নাকি ছোট থেকে বড় অনুযায়ী করব। তো বড় থেকে ছোট অনুযায়ী যখন আমরা করব তখন আমরা দিব ফলস। ফলস দেওয়ার পরে আমি জাস্ট এখন এন্টার দেওয়ার সাথে সাথে আমাকে এখানে উত্তরটা দেখাই দিছে। তো আমরা এখানে একটা জিনিস দেখতেছি যে আমরা উত্তর চাইছিলাম 10টা, কিন্তু সে প্রথমে যে টাইটেল যেটা আছে সেটা কাউন্ট করে আমাদেরকে 10টা দিছে। তো এই ধরনের সমস্যা থেকে এড়ানোর জন্য আমরা কি করব, আমরা জাস্ট প্রথমে যাব যে এখানে লিখে দিব যে আমরা 11টা চাচ্ছি। হ্যাঁ, তো তখন আমাদেরকে যে দেখাই দিছে যে এই 11টা। এবার হচ্ছে যে এখানে যে টাই টাই আসলে যে এখানে কিন্তু টাই হয়েছে, কিন্তু সে আসলে উত্তর কিন্তু ওইভাবেই দেখাচ্ছে আমাদের। তো এই সমস্যা থেকে এড়ানোর জন্য আমরা দেখি 1 নাম্বারটা ব্যবহার করে দেখি যে ডিসপ্লে টাইজে দিলে কি হয়। আমরা দেখতেছি কোনো ধরনের কোনো পরিবর্তন আমাদের হচ্ছে না। 2 নাম্বার দিলে কি হয়, হ্যাঁ 2 নাম্বার দিলে আমরা তখন দেখতেছি যে টাই টাই যখন হয়েছে, যেটা টাই হয়েছিল আমরা যদি দেখি এটাতে রিভিউ ছিল কত 158টা 58টা। এবার আমি যখন 3 নাম্বারটা ব্যবহার করলাম, না সরি, এখানে আমরা যখন 1 নাম্বারটা ব্যবহার করলাম তখন কিন্তু সে দুইটাই আমাদেরকে দেখাচ্ছিল। যখন আমরা 2 নাম্বার দিছি, 2 নাম্বার দেওয়ার সাথে সাথে সে কিন্তু 158 ক্ষেত্রে যেটা শুধুমাত্র এই 58কেও নিছে, আর বাকি যে দুইজন যেটা টাই হয়ে গেছিল এই দুইজনকে সে বাদ দিয়ে দিছে। হ্যাঁ, যে তোমাদের আমাদের লাগবে না। আচ্ছা, তারপরে এটা তার কয় নাম্বার গেল, এটা হচ্ছে 2 নাম্বারটা। আচ্ছা, আর আমরা টাইয়ের পজিশন কত কত দিয়ে দেখতে পারি, প্রথমটা হচ্ছে 0, তারপরটা 1, তারপরটা 2, তারপরটা 3, এই টোটাল হচ্ছে 3টা। আর তারপরেরটা কোনটা আমরা একটু দেখি, আমাদের আরেকটা 3 নাম্বারটা দিয়ে দেখি যে আসলে কোন ধরনের পরিবর্তন আসে। 3 নম্বরে আমরা দেখতেছি যে সে আসলে 158 যারা যারা পাইছে সবাইরে নিছে এখানে। তাহলে আমরা 0তে আমরা দেখতেছি যে সে নরমালি একটা শর্টিং করে 1 থেকে 10 পর্যন্ত যারা আছে সবাইকে দেখা দেয়। আচ্ছা, 1 নম্বরে আমরা দেখতেছি কোনো বিশেষ ধরনের কোনো পরিবর্তন আসেনি, কিন্তু 2 নম্বরের ক্ষেত্রে আমরা দেখলাম কি, সেটা হচ্ছে 2 নম্বরের ক্ষেত্রে যদি কখনো একটা নেওয়া হয়ে যায়, 158টা নেওয়া হয়ে গেছে, বাকি দুইজনরে সে রিমুভ করে দিচ্ছে, সে আর নেয়নি। আর
3 দিলে আসলে কি হয়েছে, 158 তে যেটা যে কয়জন ছিল সবাই এসে নিছে, এবং নেওয়ার পরে সে ফাইনালি আমাদেরকে আরো 2টা এক্সট্রা নেওয়া লাগিছে, কারণ হচ্ছে যে আমরা কতগুলো নিতে বলছি, টোটাল 11টা। ঠিক আছে, টোটাল আমরা কতগুলো নিতে বলছি এখানে, এটা ফাইল দেখলে আমরা বুঝতে পারবো 11টা। তো 11টা নিতে যে তার আসলে এই এক্সট্রা আরো নেওয়া লাগতেছে, কারণ এই টাইজ মেথডের কারণে। তো এটা আপনার যখন দরকার হবে, আপনি যদি কোনো ক্লাসের ফার্স্ট সেকেন্ড থার্ড বের করতে চান, তখন আপনি এই শর্ট এন ফাংশনটা দিয়ে খুব সহজেই বের করতে পারবেন। এবং যদি আমি অর্ডারে কোনো ধরনের কোনো চেঞ্জ আনি, এই যে অ্যারেঞ্জ হোম 236, এটাকে আমরা যদি এখন 2 করে দেই, হ্যাঁ, যে আমরা এটা রাখতেছি না, এটাকে আমরা 2 করে দিলাম, আমার কিন্তু ডাটা থেকে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। আমরা দেখতেছি যে জেফারসন ডেন্টালস 235 সে আসলে কিন্তু সবার আগে চলে আসছে। হ্যাঁ, তো এটা খুবই কাজের একটা জিনিস। এবং ক্লাসের ফার্স্ট সেকেন্ড থার্ড কে ভালো পারফর্ম করতেছে, কে করতেছে না, কোন সাবজেক্টে কে খারাপ করতেছে, এগুলো বের করার জন্য এটা খুবই খুবই কাজের একটা জিনিস। ঠিক আছে, আপনারা নিজেদের মতো করে একটা লিস্ট রেডি করে নিতে পারেন, রেডি করে নিয়ে জাস্ট শর্ট এন্ড ফাংশন দিয়ে আপনার যেটা দরকার এইখানে টাইম মেথডগুলো দিয়ে দিলে সে আসলে বের করে নেবে। আচ্ছা, আমি একটা জিনিস দেখাই না, সেটা হচ্ছে ট্রু দিলে কি হতো। ট্রু দিলে যেটা হতো সেটা হচ্ছে যে ছোট থেকে বড় দেখাতো। এই তো ছোট থেকে বড় যদি আমাদের দেখায়, তাহলে আমরা দেখতেছি যে ছোট থেকে বড় দেখানোর সময় আমাদের এত দেখানোর কারণ কি বলেন তো? এত দেখানোর কারণ হচ্ছে যে আমরা পজিশন দিয়ে রাখছি 3। তার মানে হলো যে তুমি ছোট থেকে বড় দেখাবা এবং সবাই যত কয়জন আছে আর কি, ঠিক আছে, যদি মিলেও যায় তুমি সবাইরে নিবা, কাউরে বাদ দিবা না। কিন্তু আমি যদি এটাকে এটা হচ্ছে, হ্যাঁ, ডিসপ্লে টাইজ, এটা হচ্ছে যে আমি 2 দেই, তাহলে কিন্তু শুধুমাত্র আমার সেই একেবারে যে 11 জন, জাস্ট সেই 11 জনকেই আমার দেখাবে। আর যদি এটা 1 দেই, তাহলে আমাকে আবার সে নতুন করে আবার টোটাল একটা লিস্ট দেখানো শুরু করছে। আমি এটা 0 দিব, তো 0 দিলে আমি এবার দেখতেছি আমাকে শুধুমাত্র সে যারা একেবারে লাস্টের থেকে উল্টো থেকে গোনা শুরু করে যাদের পজিশন 0 থেকে শুরু হয়েছে, মানে 1 থেকে শুরু হয়েছে, সে সেই অনুযায়ী আমাদেরকে দেখাই দিচ্ছে। আর ট্রু ফলস এটা কিন্তু যে কোনো ভাবে লেখা যায়, মানে এটা লেখার কোনো বাধ্যবাধকতা নেই। আমি বড় করেও লিখতে পারি, একই জিনিস আসবে। আমি যদি এভাবেও যদি আমি লিখি যে আমি ইউটা বড় দিলাম, তাতেও কোনো অসুবিধা হবে না। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছি যে শর্ট ফাংশনটা একটা বড় ডাটাবেসকে জাস্ট শর্ট করে দেয়, সে ছোট ছোট করে আমাদের দেখায় দেয় না। আর শর্ট এন ফাংশনটা যেটা করে, সে বড় একটা ডাটাবেসের থেকে কার পজিশন অনুযায়ী সে আমি কতগুলো দেখতে চাচ্ছি সে শুধুমাত্র সেটা দেখায়।